আমি ভিডিও করে নিলাম। আশা করি রেডিওর গান শুনে তোমরা সবাই বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোন দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সেটা আর বলতে হবে না। আর তারপরে আর কি, এই যে মধ্যবিত্তের সকাল, এক থলি বাজার তো রোজই চাই, না হলে কি আর সংসার চলে বলো। তাই তো চলে গেলাম থলি নিয়ে বাজার করতে। চলো তোমরাও আমার সাথে, আমি কি বাজার করি দেখ। এই যে আলু, যেটা ছাড়া চলেই না, সবজি কিছু থাকুক বা না থাকুক, আলু তো অবশ্যই চাই। তারপরে আলু আর সবজি নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু আজ যে বড্ড শখ, বাড়িতে সবাই আছে যে আজ যে শখ ইলিশ খাবো। এই যে গরিবের বলো, রোজ দিন তো আর হয় না, একটা দিনই খাবো, তাই একটু দেখে শুনে তো ভালো দেখেই নিতে হবে। তার উপরে আবার এত দাম, তাই ভালো করে টিপে টাপে কানাচি দেখে কয়েকটা মাছ পছন্দ করে নিলাম বাড়িতে আনার জন্য। আমাদের গ্রামে দুটো বাজার বসে, কিন্তু আজ জানো তো দুটো বাজারের একটা তো ইলিশ আসেনি, তাই আমি গিয়েছিলাম অন্য একটা বাজারে। আর দেখো মাছের জলে তো আমার পুরো প্যানি ভিজে গেল পায়ের, তাই আস্তে আস্তে একটা ভিডিও বানিয়ে নিলাম। এত সারাদিন রোদে রোদে ঘুরে 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 মুখের অবস্থা দেখো, মুখে ট্যান পড়ে যাচ্ছে গোটা, আর সামনে পুজো হবে। তারপরে আর কি, মা তো দেখি বাটনা বাটতে শুরু করে দিয়েছে। সর্ষে আর পোস্ত বাটা হচ্ছে এখানে, কারণ মাছের জন্য সর্ষে পোস্ত তো মানে মাস্ট। আমাদের সাধারণ ঘরে ইলিশ এলে তো সবার আগে মনে পড়ে সর্ষে পোস্তর কথা, তো সেই জন্য বাটাবাটি শুরু করে দিয়েছে। আর এইদিকে তো আমি কয়েকটা জামা কাপড় নিয়ে চলে গেছিলাম ধুতে। এখন আর তো রোজই কাচাকুচি থাকে, তবে হ্যাঁ রোজের তো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না, তো রোজের ভিডিও তোমাদেরকে দিতে পারি না। কিন্তু যেদিনকে ভিডিও ব্লগ পোস্ট করবো বলে ভিডিও নিই, সেদিনকে ভিডিওটা নেওয়া হয়। তো ভালো করে আমি একটু মেখে নিলাম, একটু ঘষে টুসে নিলাম জামা কাপড়গুলো। তারপরে আমি বাইরের কলে ধুতে চলে গেছিলাম। আর বাইরের কলে তো ভিডিও করতে পারি না, তো সেই জন্য সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে আর কি ঘরে চলে এলাম, এসে ভালো করে ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর কি হবে একবার করে, তাই না? তো বড় লোকদেরই ঠিক আছে, যদি ভালো হয়ে যায়, যদি ভালো মুখে শ্যুট করে যায়। আমাদের যে চামড়া কিছু জিনিস দেখে শ্যুট করেনি, কাঁচা হলুদ মুখে শ্যুট করে, আর কিছু করে। আর দেখো এত টাকা দিয়ে মাছ কিনে যদি একদিনে খেয়ে হজম করতে পারি কি, দেখো কে পারে জানি না, কিন্তু আমরা পারবো না। তো সেই জন্য আমার কাকিমা ভাগ ভাগ করে সব মাছগুলো কেটে নিয়েছে। এটা দিয়ে আমাদের দুদিন চলে যাবে। ঠিক সেইভাবে মাছের বড় বড় পেটিগুলো আলাদা, মাথা আলাদা, লেজা আলাদা, কাঁটা আলাদা। এবার চলো, ব্যাগ ভর্তি করে বোতল নিয়ে নিয়েছি, আরো বোতল আছে যেগুলো যাওয়ার পথে দেখতে পেলে নিয়ে নেবো রাস্তায়, মানে বাড়িতেই। তো কলে গিয়ে তো ভিডিও বানাতে পারবো না সবার সামনে, চলো জলটা নিয়ে চলে আসি, এসে তোমাদেরকে দেখিয়ে দেবো। এগুলো নিয়ে চলে এসেছি, বোতল এখানে জল আছে, এখানে একটা বোতলে জল আছে, এই জলগুলো এনেছি। হয়েছে দেখি এখন। এখানে আছে ইলিশ মাছের তেলটা, আর এখানে কি আছে হায় ভগবান, এখানে আছে দেখো ইলিশ মাছের কাঁটা ফাটাগুলো দিয়ে পুঁই শাকটা হয়েছে। আর এখানে আছে ভাত। এই জামা কাপড় মেলে গেলাম, আবার জামা কাপড় নিয়ে চলে এসেছি। এবার এইগুলো মেলতে হবে। দেখো এখানে আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে। তোমাদেরকে এগুলোই দেখাচ্ছি, কারণ মেয়েদের অনেক জিনিসই থাকে যেগুলো কাচাকুচি আমাদেরকে করতে হয়, ধুতে হয়, কিন্তু আমরা সেগুলো সবাইকে দেখাতে পারি না। তো যতটুকু দেখাতে পারছি এগুলোই কাচাকুচি হয়েছে আমার। একবার তো জামা কাপড় মেলে এসেছিলাম, তারপরে আবার স্নান করলাম, স্নান করে আবার তো জামা কাপড় কাচাকুচি থাকে, তো সেগুলো নিয়ে আবার মেলে দিলাম। আর তারপরে ঘরের কিছু টুকটাক কাজ করে তো যখন এই দুপুর 2টো বেজে গেল, হ্যাঁ 2টোর পরে হয়ে গেছিল খেতে, তো বসে গেছিলাম খাবার নিয়ে। আর এই ছিল আজকে আমাদের খাবার মেনু। আর সব থেকে তোমাদেরকে তো বলেইছি যে ইলিশ মাছ আমার ভালো লাগে না, ভালো লাগে আমার মাছের তেল, তাই সেটা দিয়ে আগে। আর তারপরে খেয়েছিলাম আমার প্রিয় শাক, মানে শাক তো আমার সবসময় ভালো লাগে, আমার খুব ভালো লাগে সব শাক খেতে, যে কোনো সময় আমার শাক খেতে ভালো লাগে, যে কোনো খাবার দিয়ে। তো আমার শাক প্রিয়, ফেভারিট। আর সেই শাক দিয়ে মাছের কাঁটা দিয়ে ঝাল হয়েছিল, আহা, মানে আমার তো এইটাই বেস্ট লেগেছিল। আর তারপরে মাছটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ভাত খাওয়া কমপ্লিট করে ফেললাম দুপুরে। আজকে অমাবস্যা, আজকে মহালয়। খুব ইচ্ছা হয়েছিল মাকে পুজো দিতে, কিন্তু আজ তো মাকে শরীর দিয়ে, হাত দিয়ে, ফলমূল দিয়ে পুজো দিতে পারলাম না, তাই মন থেকেই মাকে বাইরে থেকে পুজো দিয়ে এলাম। ওই যে কিছু নিয়ম আছে, রোজ দিন আমরা মেয়েরা মায়েরকে ছুঁতে পারি না, মায়ের মন্দিরে উঠতে পারি না, কিন্তু শরীর দিয়ে আটকালেও মনটাকে কোথাও কেউ আটকে রাখতে পারে। তাই তো আমি দূর থেকে এভাবে মাকে দেখে আসি। যেদিন আমার মায়ের মন্দিরে উঠতে থাকে না আমায়, সেদিন আমি এভাবেই বাইরে থেকে মাকে দেখে আসি। আর সেরকমই আজও গিয়েছিলাম মাকে দেখতে। বলো মনকে কি কেউ আটকাতে পারে?
তাই তো মন দিয়ে পুজো দিয়ে এলাম মাকে। আর তারপরে তো রাতের ডিনারে হয়েছিল মাথা আর লেচাগুলো দিয়ে পাতলা করে আলু বেগুন কালো জিরে লঙ্কা দিয়ে ঝোল। আর এটা খেতেই আমার বেশি ভালো লেগেছিল। তোমাদের কোন রেসিপিটা বেশি ভালো লাগে অবশ্যই জানিও, সকালেরটা না এখনেরটা। সবাই কেমন আছে অবশ্যই জানিও। সবাই আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই খুব ভালো দেখো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর সামনেই তো পুজো চলেই এলো, একটু বেশি বেশি করে নিজেদের কেয়ার করো। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগ নিয়ে।